আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই চাই আমরা জান্নাতে যেতে। জান্নাতে যাব না এমন কেউ আছে? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহ এবং তার রসুল এমন 30টা আসবাব রেখে দিয়েছেন। সেই আসবাব যদি আমরা গ্রহণ করি তবে আমরা জান্নাতে যেতে পারবো এবং জান্নাতে যোগ্য হব। এখন চলুন আমরা সেই 30টা আসবাব কি কি আমরা এক এক করে জানি। ঠিক আছে বন্ধুরা, জান্নাতে যেতে হলে আমাদেরকে এই আসবাব গ্রহণ করতে হবে। এই 30টা আসবাব গ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এক ভিডিওর মধ্যে সমস্ত বলা সম্ভব নয়, তাই আমি এইটাকে কি করব, পার্ট বাই পার্ট তৈরি করব। এটা প্রথম পার্ট। ঠিক আছে বন্ধুরা, তো জান্নাতে প্রবেশ করতে হলে যে 30টা আসবাব গ্রহণ করতে হবে সেগুলো আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে পেশ করব। আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন সেগুলো কি কি, সেগুলো আমি আপনাদের সামনে এক এক করে রাখবো বন্ধুরা। তো তার মানে এই নয় যে যারা এই 30টা জিনিস পর আমল করবে তারা সবাই জান্নাতে চলে যাবে, কখনো না। বরং তারাই জান্নাতে যাবে 1 নম্বর যাদের আকীদা সহি হবে, যাদের আকীদার মধ্যে শিরক থাকবে না, কুফর থাকবে না। কারণ যারা শিরক করবে আর কুফরি করবে, তারা যতই আমল করবে সে আমল তাদেরকে জান্নাতে নিয়ে যাবে না। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ওয়াহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এবং আপনার পূর্বে যত নবী রসুল ছিল সবাইকেই আমি ওহী করেছিলাম যে যদি তোমরা শিরক করো তাহলে তোমাদের সমস্ত নেক আমল বাতিল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব আমি যে এখন 30টা আপনার আসবাব বলবো, সেইগুলো যারা ইমানদার হবে, যাদের আকীদা সহি হবে, যাদের আকীদার মধ্যে শিরক থাকবে না, কুফর থাকবে না, বেদাত থাকবে না, একমাত্র তারা যদি এই সমস্ত আসবাব গ্রহণ করে তাহলে ইনশাআল্লাহ তারা জান্নাতে অবশ্যই যেতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো 1 নম্বর জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর আসবাব হচ্ছে ঈমান। অর্থাৎ আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে এবং আখিরাতের উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর হাদিসের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পর জীবন আসবে সেই জীবনের উপর ঈমান আনতে হবে, ইত্যাদি। ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে। এইটা আপনাকে 1 নম্বর। ঠিক আছে বন্ধুরা, 2 নম্বর হচ্ছে ইখলাস ফিল আমল। অর্থাৎ আমলের মধ্যে আপনার ইখলাস থাকতে হবে। অর্থাৎ আপনি যে আমল করবেন সে আমলটা একমাত্র আল্লাহর জন্য করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। ঠিক আছে, যদি এটা করেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, আপনার সুনান নেসাইয়ের মধ্যে আছে হাদিসটা, হাদিস নম্বর 1800 আপনার 56 নম্বর হাদিস, 1856 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে দিয়েছেন। কি বলছে? ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবালু মিনাল আমাল, আল্লাহ তাআলা কখনো আমল গ্রহণ করবেন না ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহুহু। একমাত্র যে আমলটা আল্লাহর জন্য করা হবে এবং আল্লাহরকে রাজি খুশি করার জন্য করা হবে, সেই আমলটা আল্লাহ কবুল করবেন। তাছাড়া কখনো আল্লাহ তাআলা আমল গ্রহণ কবুল করবেন না। তো এটা 2 নম্বর। ঠিক আছে বন্ধুরা, এবার 3 নম্বর আসবাব, আপনার আমলটা সুন্নত মোতাবেক হইতে হবে। অর্থাৎ সুন্নত বিরোধী যদি হয় তাহলে সেটা বেদাত হয়ে গেল। আর আপনি যে আমল করবেন সেটা সুন্নত মোতাবেক হইতে হবে আমল। এটা 3 নম্বর শর্ত। এটা রাসূল সাল্লাল্লাহু মানে যে সুন্নত আছে তিনি কিভাবে করেছেন, সে আমলটা কিভাবে করেছেন, কি আমাদেরকে সেটা জানতে হবে। জেনে সেই মোতাবেক যে আমল করি তবেই সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণ হবে, কবুল হবে। আর আমরা কি করব, সেই আমলের মর্যাদা পাবো। কারণ আল্লাহকে রাজি খুশি করতে হলে কি করতে হবে? রসুলের সুন্নত মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। রসুলের সুন্নত মোতাবেক আমল করি তবেই আমরা কি করব, সে আমলের নেকি পাবো। তা না হলে সে আমল করে কোনো নেকি হবে না, আমাদের বেদাত হয়ে যাবে। সুন্নতের উল্টো হচ্ছে বেদাতি আমল করলে কোনো নেকি হয় না। ঠিক আছে বন্ধুরা, এই ব্যাপার। এবার দেখুন, আমি আপনাদের সামনে 2-3টা বলে দিলাম। 3টা বলে দিলাম। প্রথম কি? 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর নেক আমল। ঠিক আছে,
আপনাকে কী করতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং 2 নম্বর হচ্ছে নেক আমল করতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতি, তারা জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরদিন থাকবে। এ কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। ঠিক আছে বন্ধুরা? তো এই ধরনের আয়াত আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন। যেরকম আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 25, 82, সূরা মুমিনুনের আয়াত নম্বর 11, সূরা তাগাবুনের আয়াত নম্বর 9, সূরা লুকমানের আয়াত নম্বর 8, সূরা আনকাবুতের আয়াত নম্বর 57, সূরা তালাকের আয়াত নম্বর 11, সূরা কাহাফের আয়াত নম্বর 10, সূরা ফাতাহ আয়াত নম্বর 5, সূরা বুরুজ আয়াত নম্বর 11, সূরা হজ আয়াত নম্বর 23 এবং আপনার 56, সূরা হাদীদ আয়াত নম্বর 21 এবং 12, সূরা বাইয়িনা আয়াত নম্বর 7। তো এই সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা এই একই কথা বলছেন। কি বলছেন? যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা জান্নাতি এবং তারা জান্নাতে চিরদিন থাকবে বন্ধুরা। তো এই ব্যাপার, তো ভিডিওটা আমি এখন শেষ করে দিচ্ছি। আমি এবার সামনে 3 নম্বর জান্নাতে যাওয়ার 3 নম্বর আসবাব কি হবে সেটা আমি বলবো, অন্য ভিডিওতে বলবো। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে বলবেন, তাহলে আমি কিন্তু এই ভিডিওটা জারি রাখবো, মানে সামনে 2য় খণ্ড নিয়ে আসবেন, 1ম খণ্ড। ঠিক আছে বন্ধুরা? তো অবশ্যই জানা দরকার কী কী কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সেগুলো জানা কিন্তু দরকার বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? তো আমি আপনাদেরকে এবার সামনে বলবো 3 নম্বরে তাকওয়া এবং পরহেজগারি। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলছেন আল্লাহ তাআলা? দেখেন, আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, মুত্তাকিরা জান্নাতের মধ্যে থাকবে এবং বাগানে উয়ুন চশমার মানে ঝরনার মধ্যে থাকবে। আবার আল্লাহ বলছেন, ওয়াসারি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে তোমরা কি করো? দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে যার চৌড়াই আকাশ এবং জমিনের মতো। আর কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিনদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে। অতএব এই নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা? এই 3 নম্বর হচ্ছে পরহেজগারি। এই 3 নম্বর আসবাব পরহেজগারি, আপনার পরহেজগার হইতে হবে। এমন করে 30টা আসবাব আছে, 30টা আসবাব নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যদি ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে? তাহলে আমি পরের ভিডিওগুলো তৈরি করব। আর ভালো না লাগে তাহলে আমি কী করে তৈরি করব? আর এগুলো জানা দরকার আছে, কারণ দুনিয়ার জীবন 2 দিনকার, এখান থেকে সবাইকে চলে যেতে হবে, এখন কেউ থাকবে না চিরদিন বন্ধুরা। তাই আখিরাতের জীবন তৈরি করুন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।